জয়দেব বলে পরাশর গান বন্ধ কর। পরাশর বলে কেন রে? পরাশর গান বন্ধ কর। পরাশর বলে কেন ভাই জয়দেব গান কেন বন্ধ করব? জয়দেব বলে পরাশর আমি শুনতে পেলাম ভেতরে একটা শব্দ হলো। পরাশর বলে কি শব্দ? জয়দেব বলে আমি শুনতে পেলাম বাবা যে পঞ্চপ্রদীপ আরতি করছিল, আমি যেন শুনতে পেলাম ওই পঞ্চপ্রদীপটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। পরাশর বলে চল গিয়ে ভেতরে দেখি। ও মায়েরা, জয়দেব আর পরাশর দুজন মিলে ছুটতে ছুটতে বাইরে থেকে মন্দিরের চৌকাঠে গিয়ে দাঁড়িয়েছে। আর যেই না চৌকাঠে গিয়ে দাঁড়িয়েছে না, গিয়ে জয়দেব আর পরাশর দেখতে পেল জয়দেব বয়স 6 বছর। 6 বছরে জয়দেব দেখতে পেল তার বাবা ভোজদেব ব্রাহ্মণ আরতি করছে না, ওই রাধা মাধবের পায়ের কাছে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ হয়ে আছে। আর জানবে বাচ্চা ছেলে, সে যদি চোখ বন্ধ দেখে, তার কাছে চোখ বন্ধ মানেই হলো ঘুমানো, কারণ সে তো জানে না কোনটা ঘুম আর কোনটা কি। জয়দেব বাবাকে ঘুমোচ্ছে দেখে বাবাকে গিয়ে বলছে, বাবা বাবা তুমি এখানে ঘুমাচ্ছ কেন? তোমার কি ঘুম হয়নি? আর যদি ঘুমানো দরকারি হয় তুমি ঘরে গিয়ে ঘুমাবে, ঘরে চলো বাবা। ও মায়েরা, বাচ্চা ছেলে তো বুঝতে পারলো না তার বাবার কোনো নরম চরণ নাই, চোখের পাতাও পড়ে না, একভাবে চোখ বন্ধ করে পড়ে আছে। ছোট্ট ছেলেটা ভাবলো বাবার, ও আমি দুষ্টুমি করি ওই জন্য তুমি আমার কথা শুনছো না। হ্যাঁ আমি জানি। এই পরাশর, তুই একটু এখানে দাঁড়া চৌকাঠের কাছে, আমি এখনই মাকে গিয়ে ডেকে আনবো। মা ডাকলে বাবা ঠিক উঠে পড়বে। ছোট্ট 6 বছরের ছেলে তো জানে না, ভাবছে বাবা ঘুমাচ্ছে, সোজা ছুটে ঘরে গেছে। ঘরে গিয়ে মা, ও মা, ও মা, ও তুমি রান্না করছো? হ্যাঁ বাইরে এসো একবার। মামা দেবী বাইরে এসে বলে কি হয়েছে খোকা? জয়দেব বলছে, মা জানো মা, বাবা না ওই রাধা মাধবীর আরতি করতে করতে পায়ের কাছে শুয়ে ঘুমাচ্ছে। মায়েরা তোমরাই বলো এবারে বিচার করে, যারা মন দিয়ে শুনছো বিচার করে বলো। তুমি ধরো ঘরে আছো, রান্না করছো, তোমার গ্রামের কোনো বউ বলো, কোনো লোক বলো, সে যদি তোমার বাড়িতে গিয়ে বলে, হ্যাঁ গো দিদি রান্না বন্ধ করো, দেখে আসলাম তোমার স্বামী ওই রাস্তার ধারে পড়ে আছে, চোখ দুটো বন্ধ, নড়েও না চড়েও না, শোনা মাত্রই বুকের ভেতরটা চিনচিন করবে না? ভয় লাগবে তো একটা। মামা দেবীরও তাই হলো, ভয় পেয়ে গেল ছেলের কথা শুনে, স্বামী ঘুমাচ্ছে, চল তাড়াতাড়ি দেখি। জয়দেবের হাতটা ধরে ছুটতে ছুটতে মন্দিরে এসেছে, চৌকাঠের কাছে দাঁড়িয়েছে। দাঁড়ানো মাত্রই, ও মা, মা ওই দেখো, ওই তো বাবা ঘুমাচ্ছে, তুমি বলো বাবাকে উঠে ঘরে গিয়ে ঘুমাতে, ওই তো বাবা ঘুমাচ্ছে, ওই তো। মামা দেবী এক হাতে ছেলের মুখটাকে চেপে ধরেছে, চুপ কর। জয়দেব মুখটা হাতটা ছাড়িয়ে বলে, কেন চুপ করবো, তুমি ডাকবে না? মামা দেবী চৌকাঠের কাছে দাঁড়িয়ে, মামা দেবী দুটো চোখে জল। আমার 6 বছরের ছেলেটা বুঝতে পারছে না, কত বাচ্চা, কিন্তু মামা দেবী দেখেই বুঝে গেল। চৌকাঠের কাছে দাঁড়িয়ে স্বামীকে দেখেই বুঝে গেল যে স্বামী ঘুমাচ্ছে। হ্যাঁ ঘুমাচ্ছে, কিন্তু এই ঘুম আর ভাঙার ঘুম নয়। মামা দেবী চৌকাঠের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। চিন্তা করো জয়দেবীর কি অবস্থা হবে। জয়দেব খালি বলে, ওই দেখছো, তোমাকে বাবাকে ডাকার জন্য ডেকে আনলাম, আর তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগে গেছো, এই জন্য তোমাকে ডাকতে নেই। তুমি কাঁদছোটা কিসের জন্য? তোমাকে তো বাবাকে ডাকার জন্য ডাকলাম, তুমি কাঁদছো কেন? তোমরাই বলো তো মায়েরা, ছেলে যদি ছোট থাকে, তার বাবা যদি মরে যায়, মা হয়ে ছেলেকে বলতে পারা যায় যে তোর বাবা মরে গেছে?
গ্রামের লোকরা জড়ো হলো, ভক্তরা হরিনাম করছিল না বাইরে, সবাই মিলে ঠাকুর মশাইকে একটা নামাবলী গায়ে জড়িয়ে বাইরে বের করেছে, বাড়ির উঠানে শুইয়েছে। বলো হরি, বলো হরি, বলো হরি। উঠানে শুইয়ে দিয়েছে নামাবলী গায়ে, কিন্তু 6 বছরের ছেলেটা এখনো জানে না, জয়দেব জানে না কি সর্বনাশ হয়েছে। ও দেখতে পাচ্ছে তৎকালীন সময় একটা নিয়ম ছিল, স্বামী যদি আগে মারা যেত স্বামীর সাথে জ্বলন্ত চিতায় স্ত্রীকে সতীদাহ করা হতো। এই নিয়ম ভালো নয়, বড় বাজে নিয়ম। কত ছেলে যে বাবা মা হারা হয়েছে। জয়দেব দেখছে, জয়দেব দেখতে পাচ্ছে, জয়দেব দেখতে পাচ্ছে তার বাবা উঠানে শোয়ানো নামাবলীটা গায়ে, আর ওর মাকে গ্রামের কিছু কাকিমারা এসে একটা আলতা পেরে শাড়ি পরিয়েছে, পায়ে মোটা করে আলতা দিয়েছে, কপালে একটা বড় লাল টিপ, সেটিতে চওড়া করে সিঁদুর। 6 বছরের ছেলেটা একবার বাবার কাছে যায়, বাবা ওঠো, ঘরে চলো। তুমি উঠানে কেন শুয়ে ঘুমাচ্ছে, ঘরে চলো। আবার একবার ছুটে মার কাছে যায়, মা বাবা ওখানে শুয়ে ঘুমাচ্ছে আর তুমি এখানে সেজে বসে আছো, কোথায় যাবো আমরা এখন? কোথাও তো বেড়াতে যাচ্ছি না, তবে তুমি সেজোছো কেন? বামা দেবী শুধু চোখের জলে কেঁদে যায়, কোনো কথা বলতে পারে না। শ্মশান ঘাটে যাচ্ছে, শ্মশানে নিয়ে 6 বছরের ছেলে জানে না, তখনও জানি না কি সর্বনাশ জীবনে হচ্ছে। শ্মশানে চলেছে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। শুধু হৃদয় দিয়ে অনুভব করে দেখো, 6 বছরের ছেলে তার বাবা মা হারাবে, সে বুঝতে পারছে না এটা ঠিক আছে। সে তো ছোট, তাই জানছে না। সে 6 বছরের ছেলে, তাই সে জানছে না। কিন্তু আজকালকার দিনে এমন অনেক ছেলে আছে যারা বড় হয়েছে, তার বাবা মা বেঁচে আছে, সে তবু বুঝতে পারছে না বাবা মা কি, বাবা মা কি সম্পদ হয়ে মাথার উপর বেঁচে আছে। এখানে আমার অনেক বয়স্ক বাবা মারা আছো, সংসার অনেকেই করো, তোমরা অনেকেই জানো, কিন্তু মনের কথা কেউ তো কাউকে বলে না। বিশেষ করে বাবা মা কোনোদিন বলে না যে আমার ছেলে আমাকে কষ্ট দেয়। তোমরা সকলেই জানো, ছেলে বড় হওয়ার পরে বাড়িতে বৌমা আসার পরে বাবা মারা সেই জায়গায় থাকে না। তার উপর যদি মা আবার বিধবা হয়, সেই মায়ের যে কি কষ্ট হয়, যে মা বিধবা হয়ে ছেলের কাছে বৌমার কাছে এসে উঠেছে সে জানে। কিন্তু আমি বলে যাই, যে যেখানে আছো, আমি কীর্তনে বারবার বলি, তত্ত্ব কথা যদি শুনতে হয়, রামায়ণ মহাভারত গীতার কথা শুনবে, ঠিক আছে, কিন্তু এ জগতে সব থেকে বড় তত্ত্ব হলো বাবা মা। বাবা মার থেকে বড় তত্ত্ব এ জগতে আর হয় না। যে বাবা মাকে পুজো করেছে সে সবকিছু পেয়ে গেছে। প্রমাণ গণেশ ঠাকুর। এই যে কার্তিক পুজো গেল, বলো তো কার্তিকের বিয়ে হয়নি, গণেশের হয়েছিল কেন? মা দুর্গা বলেছিল বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসে যে আমার কোলে বসবে তার আগে বিয়ে হবে, তারই বিয়ে দেব। কার্তিক ময়ূরে নিয়ে বেরিয়ে পড়লো, গণেশ যেতে পারলো না ইঁদুরের সাথে। গণেশ মা দুর্গার ভোলানাথকে 3টে পাখে মায়ের কোলে গিয়ে বসলো। যেই না মায়ের কোলে বসলো, ত্রিভুবন ঘোরা তার হয়ে গেল। তাহলে বাবা মাকে যে ভালোবেসেছে সে ত্রিভুবন জয় করে ফেলেছে। আর যে বাবা মাকে চোখের জলে কাঁদিয়ে গেল, সে কোনোদিন ভগবান কেন, কোন দেবী দেবীর আশীর্বাদ সে পাবে না। কাকার সাউন্ডটা ফেটে যাচ্ছে, আমার মনিটরে কথা জড়িয়ে যাচ্ছে, শুনতে অসুবিধা হচ্ছে। চিন্তা করো, জয়দেব চোখের জলে কাঁদছে, শ্মশানে নিয়ে যাচ্ছে। শ্মশান ঘাটে গিয়ে চিতা সাজালো, চিতা সাজিয়ে চিতার উপর ভোজদেব ব্রাহ্মণকে তোলা হলো।
এবারে চিন্তা করো, যে ছেলেটা সব সময় দেখেছে তার বাবা আগুন দেখলে ভয় পায়, আগুনে ছ্যাঁকা লাগলে চিৎকার করে, সেই ছেলেটা বাবাকে দেখছে চিতার উপর তুলে গ্রামের লোক আগুন দিয়েছে, ওই কাঠ সাজিয়ে চিতার উপর শুইয়েছে ভোজদেব ব্রাহ্মণকে। যেই না ভোজদেব ব্রাহ্মণকে শুইয়েছে, আগুনটা ধরিয়েছে, ও ভাবলো আমার বাবা বুঝি পুড়ে যাচ্ছে, মা তো আছে, মায়ের কাছে ছুটে গেছে, মা, ও মা, মা গো, জানো তো ওরা বাবাকে চিতার উপর তুলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, মা তুমি তাড়াতাড়ি এসো না মা, ওদেরকে বারণ করো না। আমি দেখেছি মন্দিরে বাবার হাতে একটু ছাঁকা লেগে গেলে বাবা কাঁদতো, ওরা যে কাঠের উপর তুলে দিয়ে আগুন দিয়েছে, ওদের বারণ করো না মা, বারণ করো না মা, বারণ করো না মা, বারণ করো। চোখের সামনে বাবার দেহ দাউ দাউ করে জ্বলছে। ও ভেবেছে বাবা গেছে, মা তো, একটু দিই ভাবটা দেব, বাবা গেছে মা তো আচ্ছা, কিন্তু জানে না কিছুক্ষণ বাদে ওর মাও মায়ের আঁচল দিয়ে চোখে জল মুছছে। চিন্তা করো বাবা মা কি জিনিস, অতি বড় ভাগ্যের ফলে বাবা মা বয়স কাল পর্যন্ত মেলে। এখানে যারা বসে আছো, যাদের বাবা মা বয়স অবধি বেঁচে আছে না, অনেকে ভাবছো আমার বাবা বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না, তাকে অবহেলা করে, মা বুড়ি হয়ে গেছে অবহেলা করে। কিন্তু তোমাদের কপাল ভালো, যাদের বয়সকাল পর্যন্ত বাবা মা আছে। সবার কপাল এত ভালো হয় না, কারণ সবার বয়সকাল পর্যন্ত বাবা মা থাকে না। এমন অনেক ছেলে আছে যাদের ছোটবেলায় বাবা বলো মা বলে চলে গেছে, আর যারা হারিয়েছে তারা জানে বাবা মা হারানো কি যন্ত্রণা, কি কষ্ট। জয়দেব মায়ের আঁচল নিয়ে চোখে জল মুছছে, ভাবছে বাবা পুড়ে যাচ্ছে, মা তো আছে। ও বুঝতে পারলো না মাও চলে যাবে, আঁচল দিয়ে চোখে জল মুছছে। মামা দেবী শুধু মাথায় হাতটা দিয়ে বলে দিল, খোকা কোনোদিন কৃষ্ণকে ভুলে যাবি না, সব সময় কৃষ্ণকে মনে রাখবি, সব সময় কৃষ্ণকে ভালোবাসবি, কৃষ্ণকে আগলে ধরবি। ব্যাস, আঁচলটা ছেলের হাত থেকে ছিনিয়ে নিয়ে গ্রামের লোকরা মামা দেবীকে নিয়ে ওই অগ্নির দিকে, আগুনের দিকে, চিতার দিকে যাচ্ছে। পিছন দিকে জয়দেব বলছে, যেও না মা, যেও না মা, আমায় ছেড়ে তুমি যেও না মা, আমায় ছেড়ে তুমি যেও না মা, আমায় ছেড়ে তুমি যেও না মা, যেও না। তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে। চোখের জলে জয়দেব কাঁদে, মা, মাগো বড় অসহায় আমি, মাগো তোমাকে ছাড়া বড় অসহায় আমি, মাগো তোমাকে ছাড়া যেও না। আমায় ছেড়ে তোমারই স্মৃতি নিয়ে
বেঁচে থাকা বড়রা বোঝাবো কি করে কাকে লাগে কত সোহাগ মা ভালোবাসাবাসি মাগো তোমাকে ছাড়া চলবে না মাগো তোমাকে ছাড়া চলবে না। শুধু চিন্তা করে দেখো সেই দিনের কথা। আমি আসলে দাঁড়িয়ে কাঁদি, আমাকে অনেকে বলে স্বরূপ ভাই তুমি এত কাঁদো কেন? আমি তো কাঁদি কেন জানো? আমি ঠাকুরকে জানাই, হে ভগবান, তোমায় আমি তো চোখে দেখিনি, আমার বাবা মাকে চোখে দেখেছি। আমি ঠাকুরকে সবসময় কেঁদে বলি আমার আয়ু যেন আমার বাবা মা পায়, কারণ আমি ঠাকুরের কাছে কেঁদে বলি, ঠাকুর আমি জানি জনমিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, কিন্তু সেদিন আমি কি করে নিজেকে আটকে রাখবো? ভগবান না করুক যেদিন ওরা আমার মাকে নিয়ে বাবাকে নিয়ে চলে যাবে। আমি তাই ঠাকুরকে জানাই ওনাদের আগে যেন আমার মৃত্যু হয়, কারণ আমি বেঁচে থাকতে কোনোদিন দেখতে পারবো না। বাবা মা এমনই সম্পদ গো, ভগবান নিজে যুগে যুগে বাবা মাকে এমনই তো গুরুত্ব দিয়েছে, ভগবান নিজে দিয়েছে। বলো তো, গৌরহরি তো ঘর ছাড়লো সন্ন্যাস নেবে বলে, বৃন্দাবন যাবে বলে, যেতে কি পেরেছিল? কি বাবা পেরেছিল? পারলো না। নিতাই চাঁদ সচিমার আদেশ পেয়ে নিতাই চাঁদ নিমাইকে নিয়ে এলো, গৌরহরিকে নিয়ে এলো। কোথায়? ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে। মায়ের থেকে অনুমতি নিয়ে যায়নি কলিযুগের ভগবান গৌরহরি, তিনি পর্যন্ত মায়ের অমতে বৃন্দাবনে যেতে পারলো না। তাহলে চিন্তা করো, আমরা তোমরা কি করে বাবা মাকে চোখের জলে কাঁদিয়ে সুখী হব? ভগবান পারেনি, আমরা কি করে পারব? তাই জন্য বলি, জীবনে যতদিন বেঁচে আছো, যতদিন মাথার উপর বাবা মা আছে, চোখের জলে বাবা মার চরণ ধোয়াও, বাবা মাকে সেবা করো। কারণ এইটুকু তোমাদের বলে দিতে পারি, যদি ভগবানকে সেবা করার সময় না পাও, দিনন্তে যদি বাবা মাকে সেবা করতে পারো না, এমন একদিন তোমার জীবনে আসবে যেদিন তোমার পাশে ওই মুখ্যমন্ত্রী নয়, ওই প্রধানমন্ত্রী নয়, ওই ভগবান শ্রীকৃষ্ণ বাবা মাকে পুজো করলে নিতাই গৌর হরি বলে বলে এসে দাঁড়িয়ে পড়ে। ভগবান আসতে বাধ্য যদি বাবা মার মধ্যে তুমি ভগবান রূপে পূজা করতে পারো। ভগবান আসতে বাধ্য। মনে করো সেই সত্য যুগে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরকে যখন মারছে ভগবান নৃসিংহদেব, মারলো কোথায়? ওই জানুর উপর তুলে। এই তো ভৎসন্ধে বেলা, এই সময়তেই তো, ওই জন্যই তো বলে চৌকাটে বসতে নেই। কেন? কারণ হিরণ্যকশিপু বর পেয়েছিল। বরটা কি ছিল? বর চেয়েছিল আমি যেন ঘরে না মরি, আমি যেন বাইরে না মরি, আমি যেন আকাশে না মরি, আমি যেন মাটিতে না মরি, আমি যেন দিনে না মরি, আমি যেন রাতে না মরি, আমি যেন অস্ত্রে না মরি, শস্ত্রে না মরি, আমি যেন মেয়ের হাতে নয়, ছেলের হাতে নয়, আমি যেন কোনো মানুষের হাতে নয়, কোনো দেবতার হাতে নয়। এই বর আমায় দাও।
তাই জন্য ভগবান সিংহদেব মারল কোথায়? ঘরে নয়, দূরে নয়, ঘরে নয়, বাইরে নয়, মাঝামাঝি চৌকাঠে, আকাশে নয়, মাটিতে নয়, জানুর উপরে রেখে, দিনে নয়, সন্ধে নয়, ভর সন্ধে বেলা, অস্তে নয়, শস্তে নয়, নখ দিয়ে, ছেলেও নয়, মেয়েও নয়, অর্ধেকটা ছেলে মানুষ, অর্ধেকটা পশু, দেবতাও নয়, আবার মানুষও নয়। যখন নখ দিয়ে বক্ষ বিদীর্ণ করলো, প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তুই কাঁদছিস কেন? তোর বাবাকে মারছি বলে? শুনে রাখো কত দামি কথা সেদিন প্রহ্লাদ বলেছিল। প্রহ্লাদ বলেছিল, ঠাকুর একটু রিভাবটা দাও না, একদম প্লেন হয়ে গেছে। প্রহ্লাদ সেদিন কেঁদে বলেছিল, ঠাকুর আজকে আমার বাবাকে তুমি মারছো, আমার বাবা তোমার নাম করিনি তাই বাবার মৃত্যু হচ্ছে, কিন্তু আমি কাঁদছি ঠাকুর এটা ভেবে, যদি ওই বাবা আমায় কৃপা করে জন্ম না দিত। কথাটা বিচার করো, ভগবানকে বলছে প্রহ্লাদ, যদি ওই বাবা আমাকে কৃপা করে জন্ম না দিত, তাহলে কি আমি তোমার ভক্ত হতে পারতাম বলো? সেই জন্য বাবা মাকেও ধরো আর ভগবানকেও ধরো, বাবা মার মধ্যে ভগবান পুজো করো, আবার ভগবানকেও পুজো করো, দেখবে কাজ হবে। দিনের শেষে বাবা মায়ের পায়ে প্রণাম করো, ভগবানের ঠাকুর ঘরে গিয়ে বসো, আর চোখের জলে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় চরণ ছাড়া, হরিবল হরিবল কোদো না গো, কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ রে আমায় চরণ ছাড়া আমায় চরণ ছাড়া হরি বল হরি বল হরি বল হরি বল। করো না হে তোমার ওই চরণে এই মিনতি আমায় চরণ ছাড়া আমায় চরণ ছাড়া চরণ ছাড়া চরণ ছাড়া আমায় চরণ ছাড়া ওগো করো না হে।
তোমার ওই চরণে এই মিনতি একবার সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চরণ ছাড়া আমায় করো না হে আমার ওই চরণে ওই চরণে এই মিনতি সময় চরণ ছাড়া করো না হে আমি ওই চরণে সব সপে দিলাম আমায় একবার সবাই চরণ মিলে ছাড়া ভগবান স্মরণ করে একবার উলুট হরি হরি হরি। ওই সবাই মিলে কৃষ্ণ চরণে প্রেমানন্দে আমি নিতাই গৌর হরি বল, হরি বল। চরণ ছাড়া করো না হে ওই চরণে সোপে দিলাম চরণ ছাড়া করো না হে ওই চরণে সোপে দিলাম চরণ ছাড়া করো না হে কৃষ্ণ তোমার ও নাম বলে চরণ ছাড়া করো না হে হা কৃষ্ণ তোমার ও নাম বলে চরণ ছাড়া করো না হে কৃষ্ণ তোমার ও নাম বলে চরণ ছাড়া করো না হা কৃষ্ণ তোমার ও নাম বলে চরণ ছাড়া করো না হা কৃষ্ণ তোমার ও নাম বলে চরণ ছাড়া করো না হে কৃষ্ণ তোমার ও নাম বলে চরণ ছাড়া করো না হে আমায় চরণ ছাড়া আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না হে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা জয় রাধে। কাকা সাউন্ডটা ঘেঁটে গেছে, কোথায় গেল বলো তো? শাওন কাকা দাদা কোথায় গেলে? সাউন্ডটা একটু আসবে, সাউন্ডটা ঘেঁটে গেছে, কথা জুড়িয়ে যাচ্ছে তাই না? কথা জুড়িয়ে যাচ্ছে। যাই হোক ও মায়েরা, অনেক কথা হচ্ছে, অনেক কিছুই বলছি, কিন্তু লীলাটা কি হলো? জয়দেব 6 বছর বেলায় বাবা মাকে হারালো, চোখের সামনে বিধাতার লেখা বিধির বিধান কে করে খণ্ডন। বাবা মাকে হারালো মায়েরা, এবারে ভালো করে বিচার করে বলবে। শ্মশানে দাহ হয়ে যাবার পরে সবাই ঘরে গেল, একজন গেল না। জয়দেব পাশে ঘুমাচ্ছে, এই শ্মশানে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে, কিন্তু একটা লোক তার ভারী আনন্দ হলো। একদিকে পৌষ মাস, একদিকে কি হয়? সর্বনাশ। এখানে সর্বনাশটা কার হয়েছে? জয়দেবের। আর পৌষ মাসটা কার বলতো? একজনের নাম আমি প্রথমে বলেছিলাম, চ্যাটার্জি বাবু, নিরঞ্জন চ্যাটার্জি। সেই যে বলেছিল না, শকুনের অভিশাপে গরু মরে না, অভিশাপ দেবো, ব্যাস তিনি ঘরে যাননি, তিনি শ্মশানের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন। আজ দেখলে সবাই বলে শকুনের অভিশাপে নাকি গরু মরে না, ওই তো ঠাকুর মশাই মরলো, তার সাথে গিন্নিও গেল। এবারে আমি ছলনার আশ্রয় করব, ভালো মানুষের মুখোশ পরবো, ছেলেটা
ছেলেটাকে ছলে বলে কৌশলে আমার কাছে মানুষ করব, সুযোগ বুঝে ছেলেটাকে তাড়া করব, তারপর সমস্ত জায়গার মালিক হব আমি। 20 বিঘা সম্পত্তির জায়গা, মন্দিরে সেবা দিব না, ওই জায়গার ফসলের আয়ের টাকায় আমি শুধু ভুরি ভোজ করব, আমার সংসারে ঢোকাবো। ব্যাস। ওই জয়দেবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, খোকা কাঁদিস না, তোর বাবা মানেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোর খুড়ো মশাই। গ্রামের লোকরা দেখলো, বাবা বাবা বাবা, হ্যাঁ গো চ্যাটার্জি বাবুকে খারাপ ভাবতাম, খারাপ তো নয়, ভালো লোক না। ওই দেখো ঠাকুর মশাই আর গিন্নিমা চলে যেতেই কেমন আমাদের ঠাকুর মশাই ছেলেকে মাথায় হাত বুলিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। এক কাজ করো, এই যে তোমাদের বলছি গ্রামবাসী শুনে নাও, আজ থেকে ঠাকুর মশাই যেহেতু নেই, মন্দিরের দায়িত্ব ওই চ্যাটার্জি বাবুকে তুলে দেওয়া হোক, ওনার কাছে ঠাকুর মশাই ছেলে থাকবে। আর ঠাকুর মশাইয়ের আমাদের জয়দেব বাবা যখন বড় হবে, জয়দেব ঠাকুর যখন বড় হবে, তখন ওনার হাতে আবার দায়িত্ব দিয়ে দেওয়া হবে। চ্যাটার্জি বাবু মনে মনে করছে, অত সোজা আছে, দুধ কলা দিয়ে কাল সাপ আমি পুষবো, আর সুযোগ পেলে কাল সাপটাকে মারতেও আমি ছাড়বো না। ব্যাস, ওই জয়দেবকে নিয়ে গিয়ে মানুষ করছে ছলনার আশ্রয়, ভালো মানুষের মুখোশ পরে ভালো মানুষ সেজে লোকের কাছে, গ্রামের কাছে ভালো হচ্ছে। দেখতে দেখতে সময় যাচ্ছে, দিনে যাচ্ছে, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল, দেখতে দেখতে 3 বছর অতিবাহিত যে হইল, দেখিতে দেখিতে 3 বছর অতিবাহিত হইল। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে, 6 বছরে বাবা মা হারিয়েছে, 3 বছর পার। এবারে বলো জয়দেবের বয়সটা কত দাঁড়ালো? হ্যাঁ 6 3 10 কি করে হয়? 6 3 9, জয়দেবের বয়স দাঁড়ালো 9 বছর। এখন চ্যাটার্জি বাবু জানে দুধ কলা দিয়ে কি পুষছে? কাল সাপ। ও ছেলে যখন বড় হবে, তখন জায়গা পত্র আমার আর দায়িত্ব থাকবে না, এই গ্রামের লোকরা কম চালাক, ওরা আবার ওই জয়দেবকে দায়িত্ব দিয়ে দেবে। তাহলে আগে ভাগে সাপটাকে বিদায় করতে হবে। এক কাজ করলে হয় না, জয়দেব তো ব্রাহ্মণ, চ্যাটার্জি বাবু নিরঞ্জন চ্যাটার্জি চিন্তা করছে ছেলেটার পইতে দিয়ে দেব। আর পইতে যাদের হয় ব্রাহ্মণদের 3 দিন ঘরে বন্দি হয়ে থাকতে হয়, 3 দিন কারোর সাথে দেখা করতে নেই, তাহলে জয়দেব ঘরে বন্দি থাকবে, কেউ ওকে দেখতে পাবে না। ওই 3 দিনের মধ্যে একদিন ওকে মেরে তাড়া করব, আর সবাইকে বলে দেবো জয়দেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাধে কেমন ছলনাটা করলো, এইরকম ছলনা করে আয়োজন করলো, পৈতের উপনয়নের আয়োজন করলো, আর গোটা গ্রামে ঢেড়া পিটিয়ে দিল, ঢাক বাজিয়ে দিল, এই যে শোনো শোনো শোনো, জয়দেবের হবে উপনয়ন, তোমাদের সকলের রইল নিমন্ত্রণ। ও মাইরা, গ্রামের সবাই চিন্তা করছে, ও গোপালের মা, ঠাকুর মশাই আর গিন্নিমা 3 বছর আগে মারা গেছে, সেই থেকে গ্রামে কোনো শুভ কাজ হয়নি। আজকে আমাদের জয়দেব ঠাকুরের উপনয়ন পইতে হবে, বাদ যাবো না, চলো সবাই মিলে যাব নাকি? গ্রামের ভক্তরা সবাই মিলে, কেন্দুলি গ্রামের ভক্তরা সেই চ্যাটার্জি বাবুর বাড়িতে যাচ্ছে, সাউন্ড ফেটে যাচ্ছে, চ্যাটার্জি বাবুর বাড়িতে যাচ্ছে, জয়দেবের পৈতি উপলক্ষে সবাই মিলে চলেছে, আর হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। চলো আমরাও গাইতে গাইতে যাবো নাকি? হ্যাঁ সকলে মিলে বলছি পৈতে বাড়িতে যাবে তো নাকি? একটু অর্গানটা কমিয়ে রাখো, অনেক বেশি হয়ে গেছে। জয় রাধে। পৈতে বাড়িতে যাবে তো নাকি? হ্যাঁ লুচি খেলে হবে না? হ্যাঁ, পৈতে বাড়িতে লুচি খাওয়াবে, যাবে তো? লুচি খাবো লুচি খেলে গ্যাস টাস হবে না তো? ঠাম্মা বলে কিচ্ছু হবে না।
তাহলে ঠাম্মা যখন বলেছে আমরা যে কোনো ব্যাপার আছে, কিন্তু না, আগেকার দিনে বাবা মা যারা আছো তোমরাই ভালো খাবার খেয়েছো, তোমাদের লিভার ঠিক আছে। আমাদের এখনকার আমাদের ছেলে মেয়েদের লিভার মোটে ভালো নয়, তাই না? তাই চলো সবাই মিলে চলেছে জয়দেবের পৈতে বাড়িতে। আই শোন এদিকে আয়। ভালো করে দেখবি আমার পৈতে বাড়িতে যারা যারা খেতে আসছে, যে যে তালি দেবে তার পাতেই লুচি দিবি, নালে লুচি দিবি না। একদম দিবি। ভালো করে দেখে নে কে কে তালি দিচ্ছে, লুচি তার পাতেই পড়বে, নালে লুচি দিবি না। একদম দেবেন দেবেন। ভালো করে জয়দেব পরাশরকে বলে দিয়েছে, পরাশর ভালো করে দেখ, চলেছে পৈতে বাড়ি, সবাই মিলে যাচ্ছে আর কৃষ্ণ নামে গাইতে গাইতে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ একটু তালি দিয়ে কৃষ্ণ সবাই। বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। আচ্ছা হাতটা তুলেই তালি দেয়া যাক, বারবার তো বলছি সে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, আমি বুকে ভরে যায় অভাব মেটা, বুক ভরে যায় অভাব মেটায়, আমি বুকে ভরে যায় অভাব মেটা, স্বভাবে জাগায় মহাসুখে, নামে বুকে ভরে সবাই মিলে যায় একসাথে। অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। আচ্ছা নামে তো অভাব মেটায়, অভাব মেটে, আরে আজকেই তো প্রমাণ হরিনামে হচ্ছে, সেবার আয়োজন করেছে, তাহলে আজকে রান্না বান্না করার দরকার নেই, তাহলে আজকে অভাবটা মিটলো। এরকম তো গ্রামে কত হচ্ছে, ওই জন্যই গানটাতে বলে দিয়েছি। আর এই গানটা আমি যার মুখে প্রথম শুনেছিলাম, তোমরা আমার অনেক বয়স্ক বাবারা চিনবে, বিখ্যাত কীর্তনিয়া ওই দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের মাননীয় শ্রী অরুণ কুমার চট্টোপাধ্যায় মহাশয়। আমি খুব ছোটবেলায় ওনার কীর্তন শুনেছিলাম। ওনার একটা বিখ্যাত বন্দনা ছিল না, কেশব মাধব গিরিধারী লাল জয়তু রাধা মাধব, শুনেছ এই বন্দনা? ওনার এখন বড় শরীর খারাপ, মানুষটা বড় শরীর খারাপ, এই রোগা লিগলিকে হয়ে গেছে, কিন্তু ওনায় যখন গান করতেন, বয়স যখন অল্প ছিল, এত সুন্দর ওনাকে দেখতে, উনি মাথায় হাত দিয়ে একবার বাসায় ঘুমাচ্ছেন, অরুণ বাবু আপেলের মতো লাল টসটসে মুখগুলো গালগুলো ছিল। আমি বড় ছোট, তখন ক্লাস 6-এ পড়ি, আমার মায়ের সাথে আমি ওনার কাছে গেছিলাম। আমি যখন ঢুকছি ওনার বাসায়, ওনাকে দেখে আমার মনে হলো ইনি অরুণ বাবু নাকি শ্রী বিষ্ণু নারায়ণ নেমে এসেছে, এত সুন্দর দেখতে। তো ওনার মুখে সেই এই গানটা প্রথম শুনেছিলাম, আসলে দাঁড়িয়ে এত সুন্দর গাইলেন, সেই গানটাই আজকে তোমাদের কাছে শোনাচ্ছি। কেন ওনার নামটা বললাম? কারণ যার গান আমরা গাই, তাকে যদি না স্মরণ করা হয়, তাকে যদি না সম্মান জানানো হয়, তাহলে বিন্দুমাত্র গানটার মর্যাদা দেওয়া হবে না। সেই জন্য সেই গুরুর মুখে গান আমি শুনেছিলাম, প্রথম গুরুজির মুখে আজকে আসলে তোমাদের কাছে গাইছি। সবাই মিলে তোমরাও আমার সাথে জয়দেবের পৈতেতে যেতে যেতে একসাথে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, বুক
বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। বলো রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় ভগবান কৃষ্ণ চন্দ্র কি, জয়, লুচি খাবে কি, সবেতেই জয় জয় জয়, লুচিতেও লুচি খাবে জয়। না ওখানে তো চলছে পইতে বাড়িতে, লুচি খেলো, জয়দেব বাবাকে আশীর্বাদ করলো, ভিক্ষা দিল, যে যার ঘরে গেল। চ্যাটার্জি বাবুর ছলনা কেউ ধরতে, ঘরবন্দি হলো জয়দেব 3 দিনের। একদিন এক রাত কাটলো, দুদিন 2 রাত কাটলো, 3 দিনে দিনটা কাটলো সারাদিন। সন্ধে হলো, রাত্রিবেলা ঘরে ঢুকেছে খুড়োমশাই চ্যাটার্জি বাবু। ঢুকেই জয়দেবকে বলে দিল, এই যে জয়দেব, এই জয়দেব, জয়দেবকে ডেকে দাও। হ্যাঁ ভালোই তো হাসছিস, ভিক্ষার ঝোলিটা ভালোই তো ভারী করেছিস। শুনে রাখ জয়দেব, আমি তোর খুড়োমশাই তোকে বলে যাই, আজকে রাতের মধ্যে এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি, রাধে চলে যাবি, চলে যাবি। রাধে। যেই শুনেছি জয়দেব ছুটে গিয়ে খুড়োমশাইয়ের পা দুটো, কি বলছেন চলে যাব, কোথায় যাব? না না না, আমার মা বলেছিল, আমার মা বলেছিল বাবা মা যতদিন থাকবে বাবা মাকে পুজো করব, আর বাবা মা না থাকলে ভগবানকে পুজো করব। ওই মন্দিরে দাদা মাধবকে তো আমি পুজো করব, আমি কোথাও যাব না। না আমি এখানে এই বসলাম, আমি যাব না, আমি যাচ্ছি না। চ্যাটার্জি বাবু বলে, তবে রে আমার মুখের উপর কথা, শেষবারের মতো বলছি, যদি না যাস, হাতে একটা বেত নিয়ে এসেছি, লাঠি, যদি না যাস এই বেত দিয়ে তোর পিঠে আমি এমন অত্যাচার করব। জয়দেব কাঁদতে শুরু করে দিল, কাকা খুড়োমশাই আমি যাব না, তুমি মারো আমি যাব না। যাবি না? শেষবার বলছি চলে যা। না চলে যা, না চলে যা, না। ওই ছড়ি দিয়ে বেত দিয়ে তবে রে পিঠে মারছে আর বলছে, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। যতবার মারে জয়দেবের যত লাগে তত চোখের জলে কাঁদে, তত কাঁদতে কাঁদতে একজনকেই ডাকে, কৃষ্ণ 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 রে। আমার মা বাবা বলেছিল, হরিদিনও বন্ধু চিরদিনের বন্ধু, জীবের ছিল সুখে দুঃখে। আমাকে যে মারছে আমার খুড়োমশাই, তো এসে বাঁচা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা লীলা থেকে শিক্ষা পাবে কি জানো তো? তত্ত্ব কি বলছে শুনে নাও। জয়দেবের পিঠে আঘাত লাগতেই জয়দেব কৃষ্ণকে ডাকছে। আমরাও তো জীবনে তেমন, যখন কষ্ট পাই তখন ভগবানকে ডাকি। আমি এই ওখানে ভাইফোঁটার দিনে কীর্তনে এসেও বলেছিলাম, ওই যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা দিয়ে গেলে শেষ মাথায় একটা বাড়ির কীর্তন হয়, ওনাদের বাড়ির আমি পদবিটা ভুলে যাচ্ছি, শিবরাত্রির সময় করে হয়। ওখানে কীর্তনে এসেছিলাম গত বছর শিবরাত্রির দিনে। আমার একজনের সাথে আলাপ হয়েছিল, তোমাদের বলে যাই, তোমাদের হাসনাবাদ থানাটা
তোমাদের এই এলাকাটা কত ভক্তিপূর্ণ এলাকা তোমরা বুঝতে পারবে। একজন বয়স্ক বাবার সাথে আমার দেখা হয়েছিল, উনি আমার কাছে গিয়ে বাসায় গেলেন, গিয়ে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা অল্প বয়সে হরি নাম করছো, আশীর্বাদ করি ভালো হও বড় হও। ওনাকে দেখে আমি খুব ভালো লেগেছে, আমি ওনাকে দেখা মাত্রই আমি বললাম, বাবা বসো। উনি আমার পাশে বসে নাই, হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিলেন। আমি বলি, বাবা কাঁদছো কেন? উনি সেদিন আমাকে বলেছিলেন, গত বছরের কথা বলছি, উনি আমাকে বলেছিলেন, বাবা এই জগতে তুমি অনেক মানুষ পাবে যারা ভগবানের কাছে সুখ চায়, আর আমি এখানে বসে কাঁদছি কেন জানো? আমি ভগবানের কাছে সবসময় কষ্ট চাই, দুঃখ চাই। আমি সেদিন বুঝলাম কেন বাবা কষ্ট চাইছেন, দুঃখ চাইছেন কেন। উনি সেদিন আমাকে বোঝালেন, বাবা সুখে থাকলে তো আমরা ভগবানকে ভুলে থাকবো, দুঃখে থাকলে তো সকাল সন্ধে ওই ভগবানকে আমরা নিতাই গৌর হরি বল বলে স্মরণ। তাহলে ভগবানের কাছে দুঃখ চাইবে না, ভগবানের কাছে দুঃখ চাইতে হবে না, ভগবান যেটা দিয়েছে তার মাঝে ভগবানকে স্মরণ করো। অনেকে ভাবে ভগবান শুধু দুঃখ দেয়, ভগবান শুধু কাঁদায়। তোমাদের বলে যাই, চিরদিন চোখের জল পড়ে না, নদীতে সারা জীবন ভাটা হয় না, কয়েক ঘন্টা ভাটার পরে জোয়ারে ভর্তি হয়ে যায়, গাছেতে ফল সারা জীবন ঝরে যায় না, ঝরে যাবার পরে পরের সিজনে আবার ফলে ভর্তি হয়। আমাদের জীবনটাও নদীর মতো, গাছের মতো, সব সময় দুঃখ থাকে না। আজকে তুমি চোখের জলে কাঁদছো, আজকে তুমি একা খেতে পাচ্ছ না, সুযোগ তোমাকে ভগবান দেবে। আজকে একা খেতে পাচ্ছ না, এমন একদিন আসবে যেদিন 10 জনকে খাওয়ানোর ক্ষমতা ভগবান তোমায় দিয়ে দেবে। আজকে তোমার থাকার জায়গা নেই, এমন দিন আসবে যেদিন ওই ভগবান তোমাকে 100 জনকে থাকার জায়গা করতে সাহায্য করে দেবে। হরি বল হরি বল। ধৈর্য ধরে রাখো, ধৈর্যের ফল মিঠা হয়। জয়দেব কাঁদতে কাঁদতে ঠাকুরকে ডাকছে, কৃষ্ণ রে আমি বেঁচে থাকলে তবে তো তোকে সেবা দেবো, যদি মরে যাই কি করে সেবা দেবো? আমায় বাঁচতে হবে। ওই রাতের অন্ধকারে জয়দেব বেরিয়ে গেল, না নিল টাকা পয়সা, না নিল ভিক্ষার ঝুলি, না নিল কোনো ধুতি পাঞ্জাবি, যেটা পরেছিল ওটা পরেই বেরিয়ে পড়লো রাস্তায়। কেউ জানলো না। পরের দিন চ্যাটার্জি বাবু বলে দিল, জয়দেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস গোটা গ্রামে প্রচার হয়ে গেল। আর জয়দেব রাস্তায় বের হলো। রাস্তায় বেরিয়ে জয়দেব যাকে দেখতে পায় তার হাতে ধরে, পায়ে পড়ে, হাতে পায়ে ধরে বলে, ওগো কাকা, ওগো জেঠু, বলতে পারো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? এখানে তো বসে কীর্তন শুনছো, ওখানে যারা যারা গেয়েছে কীর্তনের ব্যানার টাঙানো আছে। আমার আগে গৌর পিয়াদি, আমি এখন সদর মন্ডল, আমার পরে অনুরাধা দিয়ে আছে। বিচার করে বলো, এত কীর্তন শুনছো, একজন হাত তুলে বলো, কলিযুগে ভগবান কৃষ্ণ কোথায় এসেছে? হ্যাঁ বলো, কোথায় গো? সাক্ষাৎ ভগবান কৃষ্ণ কলিযুগে এসেছে কোথায়? নবদ্বীপে তো গৌরাঙ্গ তনু হয়ে এসেছে, গোবিন্দের গো, রাধারা দুয়ে মিলে গোরা। স্বয়ং কৃষ্ণ ভগবানের দেহ থেকে এসেছে কলিযুগে। কৃষ্ণ যেখানে এসেছে সেটা হলো ওই পুরীর মন্দিরে জগন্নাথ হয়ে। কারণ জগন্নাথ মন্দিরে যারা গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা, এরা কাঠের তৈরি। প্রথমে তৈরি হয়েছিল 5,500 বছর আগে। কিসে থেকে? ভগবান শ্রীকৃষ্ণের নিজের দেহ কাঠ থেকে। দাপর যুগের শেষে ওই গাছের ডালে বলে বসে বাঁশি বাজাচ্ছিলেন না, আর জরাব্যাধ তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে, জরাব্যাধটাকে সেই ত্রেতা যুগের, মনে নাই? ত্রেতা যুগের বালির পুত্র অঙ্গদ, যে রামচন্দ্র অঙ্গদকে, বালিকে হত্যা করেছিল, অঙ্গদ পিতার বাবার প্রতিশোধ নেবে বলে জরাব্যাধ হয়ে বান মারলো ভগবানকে। চরণতলে অঙ্গুলির তলদেশে লাগলো, ভগবান নিচে জলে পড়লো, আর সেই জলে ভাসতে ভাসতে পুরীর সমুদ্রে এসে হাজির হলো। আর একজন রাজার দ্বারা মন্দির তৈরি হলো, মূর্তি প্রতিষ্ঠা হলো। সেই ভগবানের দেহ থেকে তৈরি হয়েছিল ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাই একজন বাবাজি জয়দেবকে বলে দিল, রে জয়দেব, আর
যে লীলাটা শুনছে এই লীলাটা তখন গৌরহরি আসেনি। জয়দেব বাবার ঘটনা হচ্ছে গৌরহরির আগের ঘটনা, ঠিক আছে? গৌরহরির আগের ঘটনা, তখন গৌরহরি আসেনি। তখন জয়দেব বলছে আমার কৃষ্ণ কোথায় এসেছে। তাই একজন বাবাজি রাস্তার ধারে দাঁড়িয়ে সে বলে দিচ্ছে, ওরে বাবা, ওরে খোকা, এই কলিযুগে কৃষ্ণ এসেছে, ওই পুরী ধাম চলে যা, এই সোজা রাস্তা ধরে। ব্যাস, 9 বছরের ছেলেটা বাবাজির কথা শুনে বেরিয়ে পড়লো জগন্নাথ মন্দিরের দিকে। দুটো কথা মনে রেখেছে, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণই জগন্নাথ। চলেছে 9 বছরের ছেলেটা, এদিক ওদিক ঘুরতে ঘুরতে ছুটে ছুটে যায় আর মুখে বলে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ। একটু উলুধ্বনি দিয়ে সবাই মিলে একসাথে চলেছে জয়দেব জগন্নাথ মন্দিরে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, সবাই মিলে জগন্নাথ, কৃষ্ণ 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 জগন্নাথ, জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, উঠিতে বসিতে কৃষ্ণ জগন্নাথ, চলিতে ফিরিতে 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 কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, রাধে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগন্নাথ। উলুধ্বনি দিয়ে উলুধ্বনি, হরি হরি। তুমি কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, উঠিতে বসিতে কৃষ্ণ জগন্নাথ, চলিতে ফিরিতে কৃষ্ণ জগন্নাথ, উঠিতে বসিতে কৃষ্ণ জগন্নাথ, চলিতে ফিরিতে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, রাধে কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। জগন্নাথ, কৃষ্ণ হরি বল, হরি বল, কৃষ্ণ হরি বল। জগন্নাথ, কৃষ্ণ 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 জগন্নাথ। আরে একটু সরে বসো, আরে পিছন দিকের জায়গাটাও আই দেখো। হ্যাঁ তোমাদের বলছি, সরে বসো, সরে সরে সরো একটু জায়গাটা। আরে পিছন দিকে ফাঁকা করে। আরে জয়দেব আসছে, জায়গাটা। হ্যাঁ, মন্দিরে হাজার হাজার ভক্তের ভিড় হয় না, সব ভক্তরা তো মন্দিরে একদম ভিড় করে গেছে। জায়গা দাও, জয়দেব আসছে। জয়দেব ভিড় ঠেলে ভেতরে ঢুকেছে। পান্ডাদের ভগবান জগন্নাথ স্বপ্ন দিয়ে দিয়েছে যে শুনে রাখ, তোরা হলি আমার পূজারী, আর ওই ছেলেটা হলো আমার সেবায়িত। সেবায়িত আলাদা, পূজারী আলাদা। শুনে রাখো, ভক্তকে ধরলে ভগবানকে পাওয়া যায়। কেন বলছে, একটা গরু যদি কেনো, সেই গরুর গলায় যদি দড়ি বেঁধে নিয়ে যাও, সে কিন্তু যেতে চাইবে না, তার বাছুর যদি পিছনে পড়ে থাকে। কিন্তু বাছুরকে যদি কোলে নিয়ে সামনে সামনে যাও, ও গরুর গলায় দড়ি বাঁধতে হবে না, ও এমনি তোমার পেছনে যাবে। ঠিক তেমন বাছুরটা হলো কে?
ভক্ত আর গরু হলো ভগবান। বাছুরকে যদি ধরতে পারো, ভগবান তোমার পিছনে এমনি হতেই নিতাই গৌর হরি বল বলে চলে আসবে। রাধে তাহলে ভক্ত জয়দেব এলো পুরী ধাম, 9 বছর বয়সে ঘর ছাড়লো, 1 বছর ধরে বাচ্চা ছেলে ঘুরতে ঘুরতে পৌঁছালো জগন্নাথ মন্দিরে। তাহলে জয়দেবের বয়সটা কত দাঁড়ালো? গোপালের মা তুমি বলো, ও গোপালের মা, হ্যাঁ বলো, জয়দেবের বয়স কত হলো? হ্যাঁ, নয়াটাকে 10 বছর, মনে রাখবে 10 বছর গোপালের নয়, জয়দেবের বয়স। জয়দেবের 10 বছর, এখানে পর্যন্ত লীলাটা মনে রাখো। এবারে একটু পদ্মাবতী মায়ের কথা শুনে নাও। পদ্মাবতী মায়ের বাবার নাম ছিল বৃপ্পবর দাস। ওনার মায়ের নামটা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম। আমি যে বলছি ভক্তমাল গ্রন্থে পদ্মাবতী মায়ের বাবার নাম বৃপ্পবর দাস, মায়ের নামটা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম। এবারে বুঝে নাও কেন বলছি পদ্মাবতী মায়ের কথা। পদ্মাবতী মায়ের কথা শুনে নাও। ওনার বাবার বাড়ি বর্তমান যেটা বাংলাদেশ, ওই বাংলাদেশ, আগে তো ভারত বাংলাদেশ এক ছিল, ওই বাংলাদেশে বাড়ি বৃপ্পবর দাস আর ওনার একমাত্র স্ত্রী পদ্মাবতীর মা। তখনও জন্ম হয়নি পদ্মাবতীর, অগাধ সম্পত্তি, বড় বাড়ি, টাকা পয়সা। এখন ছেলে মেয়ে নেই, দুজনে মিলে চিন্তা করছে। স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, কানে শুনেছি জগন্নাথ মন্দিরে একটা কল্পতরু বৃক্ষ আছে, ওই গাছেতে যারা ঢিলা বেঁধে মানত করে তার নাকি মানত পূরণ হয়। জগন্নাথ মন্দিরে কে কে গেছো? জগন্নাথ মন্দিরে একবার হাত তোলো দেখি। জগন্নাথ মন্দিরে যারা যারা গেছে, অনেকেই গেছে। আচ্ছা, জগন্নাথ মন্দিরে কল্পতরু বৃক্ষ আছে? ঠিক নাকি আমি বানিয়ে বলছি? হ্যাঁ আছে। কোন দিকটায়? যদি মন্দিরে ঢোকো এই মুখো, তাহলে গাছটা আছে বাম দিকে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করবে। বলে ওই গাছেতে মানত করে আসবে, মানত করলে যেটা মানত করবে সেটা পাওয়া যায়। গাছেতে ঢিলা বেঁধে মানত করে না। তোমাদের বলে রাখি, মানসিক করবে, মানত করবে, যেটা দেবে বলবে বিনিময়ে ভগবানকে সেটা দিয়ে দেবে, নালে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যদি না দাও, তুমি ভাবছো আজকে হচ্ছে না, ও জীবনে একদিন না একদিন সর্বনাশ হয়ে যাবে। অনেকে থাকে মা কালীর কাছে, এই যে মা কালীর কাছে মানত করে, মা আমার একটা ভালো বৌমা দাও, একটা ছাগল বলি দেবো। মা দিল ভালো বৌমা, বৌমা সেই ঝগড়া শুরু হলো। শাশুড়ি তখন মনে মনে ভাবছে কেন যে বৌমা চাইলাম। এখন মা কালীর স্বপ্ন দিয়ে বলে, কিরে ছাগল দিবি বললি? তখন শাশুড়ি বলে, ও মা ছাগল একটু ছোট করে দাও, অত খরচা দিতে পারবো না, ওটা একটা দুটো হাঁস দেব। কালী বলে, মা বলে তাই দিস। ও মা এটা ছাগল থেকে হাঁস, তাও দেয় না। আবার 1 মাস পরে স্বপ্ন দেয়, কিরে হাঁস দিবি বললি? বলে, ও মা ওটা আর একটু ছোট করে দাও, দুটো পায়রা দেব। প্রথমে মানত ছিল ছাগল, ছাগল থেকে কোথায় আসছে? পায়রা। এবারে 1 মাস পরে বলে, কিরে পায়রা দেবি বললি? বলে, ও মা অত দাম দিতে পারছি না, দুটো চড়ুই পাখি দেবো, ছোট ছোট চড়ুই পাখি। বলছে তাই দিস। আবার 1 মাস পরে, কিরে চড়ুই পাখি? বলে, মা আর একটু ছোট করে দিচ্ছি, ওটা দুটো ফড়িং দেবো। শুরু করেছিল কিসে? ছাগলে, এসেছে ফড়িং এ। আবার 1 মাস পরে মা বলে, কি রে ফড়িং দিবি বললি? তখন রেগে গেছে, রেগে গিয়ে, তোমার কি জ্ঞান বুদ্ধি নেই? এত ফড়িং ঘুরে বেড়াচ্ছে, দুটো ধরে খেতে পারো না? এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, যেটা বলি সেটা আমরা করি না। ওই জন্য মানসিক জেনে মানে বুঝে শুনে করতে হয়। মানসিক না পূরণ হলে খবর আছে। আর যে ঢিলাটা বেঁধে আসবে, ওই ঢিলা আবার খুলে দিয়ে আসতে হয়। খুলেছো কেউ? কেউ জানে না, খুলে দিয়ে আসতে হয়। মানত পূর্ণ হলেই ঢিলা খুলতে যেতে হয়। এখন বলতে পারো, অস্বরূপ এত ঢিলার মধ্যে কোনটা আমার ঢিলা কি করে বুঝলো?
মনে প্রাণে ভগবানকে স্মরণ করে সামনে যেটা পাবে সেই ডিলাটাই খুলে দেবে, ভগবান বুঝে নেবে। জয়নাথ এখন বৃক্ষবার ভুল মানত করে ফেলছে জগন্নাথ মন্দিরে গিয়ে। চাইতে গিয়েছিল কি টাকা পয়সা অনেক আছে, ভোগ করার জন্য যেন একটা ছেলে হোক মেয়ে হোক হয়, এইটা চাইতে গেল আর মানসিকটা ভুল করলো। কি মানসিক করছে? ও জগন্নাথ প্রভু সকলই আছো হে প্রভু এক দুঃখ মনে, সকলে আছো হে প্রভু এক দুঃখ মনে, সকলই আছো হে প্রভু এক দুঃখ মনে, সকলে আছো হে প্রভু এক দুঃখ মনে। এক সন্তান আমি পাই যেন তোমারই চরণে, এক সন্তান আমি পাই যেন তোমার চরণে, একই সন্তান আমি পাই যেন তোমারই চরণে, এক সন্তান আমি পাই যেন তোমারই চরণে। এতদূর ঠিক বলেছে, এরপরে ভুল বলবে। দেখো এরপরে ঝোঁকের বসে মানসিকটা কি করছে, ঠাকুর যদি ছেলে বলো মেয়ে বলো পাই, কি করবো জানো? তোমারও কি পাই আমি সন্তান যদি পাই গো, তোমারও কি পাই ভালো করে আমি শুনবে। সন্তান যদি পাই গো, তোমারও কি পাই আমি সন্তান যদি পাই গো, তোমারও কি পাই আমি সন্তান যদি পাই গো। এরপরে ঝোঁকের বসে বলে দিচ্ছে কি, ও প্রভু তোমার সেবার লাগি নিযুক্ত করিব, ওই না তোমার সেবার লাগে নিযুক্ত করিব, তোমার সেবার লাগে নিযুক্ত করিব, তোমার সেবার লাগি নিযুক্ত করিব, তোমার সেবার লাগে নিযুক্ত করিব। বলছে তোমারও সেবার লাগে নিযুক্ত করব। এবারে তোমরা বলো মানবটা ভুল করলো না ঠিক করলো? কি গো বলো দেখি, ঠিক করেছে? ঠিক তো তখন হতো যদি ঠাকুরকে মনে প্রাণে দিয়ে দিত, কিন্তু চাইতে ভলিউমটা বাড়িয়ে দাও কাকা, কমে গেছে অনেকটা ভোল্টেজের জন্য না, হ্যাঁ একটু বাড়িয়ে দাও। জয় রাধে। ও মাইনা ও তো চাইতে গিয়েছিল যাতে আমার ছেলে মেয়ে হবার পরে টাকা পয়সা ভোগ হয়, সেই জন্য। তাহলে মানবদার সেই হিসেবে ভুল হলো না যে তোমার সেবাই দিয়ে দেবো? ভগবান বলে জগন্নাথ ওরে বৃক্ষবার দিয়ে ধনে দেখে মনে হরি নিতে কতক্ষণ, তোকে দেব দেখবো তুই আমায় দিস কিনা। ব্যাস কিছুদিন পরে জন্ম নিল ওই মায়ের কোলালো করে, শুভ দিনে শুভক্ষণে বিধিত বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধিত বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে। নাম দিয়ে দিল পদ্মাবতী, পদ্মাবতী জন্ম নিল পদ্মাবতী জনম নিল আজ, পদ্মাবতী জনম নিল আজ, পদ্মাবতী জনম নিল আজ, পদ্মাবতী জন্ম নিল, পদ্মাবতী জনম নিল, পদ্মাবতী জন্ম নিল। পদ্মাবতী জনম নিল। আচ্ছা আচ্ছা, আমার মেয়ে হয়েছে তোমাদের আনন্দ হচ্ছে না? তাহলে উলু দাও না। কতদিন পরে মেয়ে হলো আমার? পদ্মাবতী জনমিল, পদ্মাবতী জনম নিল, পদ্মাবতী জনমিল, পদ্মাবতী জনম নিল, উলু ধ্বনি সবে করো, পদ্মাবতী জনম নিল, উলুধ্বনি করে সবে পদ্মাবতী জনম নিল, জয়ধ্বনি গাও সবে পদ্মাবতী জনম নিল, উলু ধ্বনি সবে করো, পদ্মাবতী জনম নিল, উলু ধ্বনি সবে। তাই হরি 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 বলে পদ্মাবতী জনম নিল, 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 হরি 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 পদ্মাবতী জনম নিল, হরি পদ্মাবতী জনম নিল, পদ্মাবতী জনম নিল, পদ্মাবতী জনম নিল। হ্যাঁ প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, ঘরে যাবে কি?
আবার চল আবার চল। আরে তোমরা ঘরে যাবে নে, মানে পদ্মাবতী তো ঘরে এলো কি, তোমরা তো এখনো গান শুনলে। তো পদ্মাবতীর বয়সটা দিনে দিন বাড়ছে, ওদিকে জয়দেব 10 বছর হয়েছিল, মনে রেখেছো তো? পদ্মাবতী হলো, আচ্ছা পদ্মাবতীর যদি 1 বছর বয়স হয় তাহলে জয়দেবের বয়সটা কত? 11। দেখতে দেখতে পদ্মাবতীর বয়স হলো 9 বছর, তাহলে জয়দেবের বয়স, হ্যাঁ 10 আর 9 19, এর 9 মানে ওর 19। এখন 19 বছর হয়ে গেছে জয়দেব মন্দিরে পূজা দেয়, আর 9 বছর হয়ে গেছে পদ্মাবতীর। ওর বাবা তো বলেছিল, তো তোমারও কৃপায় যদি সন্তান আমি পাই গো, তোমারও সেবার লাগে নিযুক্ত করবো। জগন্নাথ প্রভু বলে, দেখলে তো, এই জন্য মানুষকে কিচ্ছু দিতে নেই, ওই যে পেয়ে গেল অমনি ভুলে গেল। তারাও তো হচ্ছে বৃক্ষবর, স্বপ্ন দিল পদ্মাবতীর বাবাকে, 3 দিনের মধ্যে যদি সন্তান নাহি দিবে, সন্তান নাহি দিবে, অবশ্যই জানিবে তোমার সন্তান ব্যাধিতে মরিবে। মরিবে। কোন বাবা চায়, কোন মা চায় তার মেয়ে মরে যাক? কি গো, কেউ তোমরা চাইবে? বৃক্ষবর পদ্মাবতীর বাবা মা দুজনে চিন্তা করছে, হ্যাঁ গো মেয়েটাকে জগন্নাথের কাছে দিয়ে এসো, মেয়ে যদি মরে যায় তার থেকে ভালো মন্দিরে। ব্যাস বৃক্ষবর চরণে স্মরণ করলো প্রভুর, প্রভু যেতে তো সময় লাগবে, এই ক্ষণে এই ক্ষণে তোমার চরণে আমার মেয়েকে সঁপে দিলাম, সঁপে দিলাম, সঁপে দিলাম। রাধে পদ্মাবতীকে নিয়ে যাচ্ছে জগন্নাথ মন্দিরে, আর ওদিকে জয়দেবের 19 হয়ে গেছে। জগন্নাথ প্রভু জয়দেবকে স্বপ্ন দিচ্ছে, ওরে জয়দেব আর এখানে থাকিস না, চলে যা কেন্দ্রবিল্ল গ্রামে অজয় নদীর ধারে তোর বাড়িতে, ওখানে রাধা মাধবের সেবা দিবি। জয়দেব বলে, আমি যাব না। জগন্নাথ প্রভু বলে, কেন রে? বলে, না গেলেই আমার খুড়োমশাই কাকা আমাকে মারবে। জগন্নাথ প্রভু বলে, চিন্তা করিস না, তুই চলে আসার পরে তোর খুড়োমশাই আমাকে অজয় নদীর জলে ফেলে দিয়েছিল জলেতে, সেই জন্য তোর খুড়োমশাইকে আমি আগুনে পুড়িয়ে মেরে দিয়েছি। রাধে পাপ কোনোদিন বাপকেও ছেড়ে কথা বলে না। পাপ যদি তুমি করো তোমাকে পাপী হতেই হবে, আর পাপ তোমাকে ভোগ করতেই হবে। এই যেমন ধরো না, মিলিয়ে নাও, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। কেমন ব্যাপার জানো? এই ধরো, ভালো করে বিচার করো, রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, পাশে একজনদের আম বাগান, আম বাগানে আম গাছে পাকা পাকা আম হয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে লোকটা আম দেখলো, আচ্ছা দেখলো কি দিয়ে? চোখ দিয়ে না নাক দিয়ে? চোখ দিয়ে দেখলো, চোখ দিয়ে আম, আম খাওয়ার ইচ্ছে এলো, জল এলো জিভেতে, দেখলো কে? চোখ। জল এলো কোথায়? জিভে। জিভে যেই জল এলো, জীব তো জানে আমি তো গিয়ে খেতে পারবো না, জীব অমনি মাথার মধ্যে খবর পাঠিয়ে দিল, মাথা কাজ করে পাকে আদেশ দিল, হেঁটে নিয়ে চ আম গাছের তলায়। পা দুটো হেঁটে হেঁটে আম গাছের গোড়ায় নিয়ে গেল। পা কি আর আম পাড়তে পারবে? আম পারবে কে? তখন হাত আম পারলো। এখন আম পেড়ে জিভে যে জল হয়েছিল, আম মুখ দিয়ে খাচ্ছে, খুব আনন্দে খাচ্ছে। খেতে খেতে যার আম গাছ, সে একটা বড় সাইজের বাটাম নিয়ে এনেছে। সে বাটাম নিয়ে, আচ্ছা এত কিছু যে হলো, এর মধ্যে পিঠের কি কোনো দোষ ছিল? পিঠ কি কিছু করেছিল? কিছু করেনি। সে বেচারা যার আম গাছ, সে বাটাম দিয়ে মারলো লোকটার পিঠে। পিঠ মনে মনে ভাবে, আমি তো কিছু করিনি, আমায় কেন মারছ? কিন্তু পিঠে মারলো, লাগলো, জল বেরোলো কোথায়? এবারে বলো, প্রথম আমটা দেখেছিল? তাহলে পাপ কোনোদিন বাপকে
ও চোখ দেখেছিল, ওর জন্য এরা খেয়েছে মার, ওই জন্য চোখে জল বেরিয়েছে। সেই জন্য পাপ করলে তোমায় পাপ ভোগ করতে হবে। জয়দেব জগন্নাথের কথা শুনে চলেছে ওই কেন্দুলি গ্রাম বীরভূম অজয় নদীর ধারে গিয়ে বন্ধুকে ডাকছে। জয়দেবের বন্ধুটাকে মনে আছে? কি নাম বলো? হ্যাঁ, পরাশর। গিয়ে ডাকছে বন্ধু পরাশর, বন্ধু পরাশর, বন্ধু পরাশর, বন্ধু পরাশর, বন্ধু। আরে পরাশর, এখানে আয়। হরি বল, হরি বল। কতদিন পর জয়দেব অনেকদিন পরে পরাশরকে পেয়েছে। দুজন মিলে কোলাকুলি করছে। দুজন মিলে বলে, হ্যারে। পরাশর বলছে, জয়দেব তুই কোথায় ছিলিস? কোথায় ছিলিস জয়দেব এতদিন? দেখলে খালি আম তো সেই লোকটা খেয়েছে, তুই নাকি? এই জয়দেব শুনি না, তুই জানিস ওই রাধা মাধবের মূর্তি মন্দিরে নেই, খুড়োমশাই জলে ফেলে দিয়েছে, জানিস? জয়দেব বলে, তোর থেকে আগে জানি, আমাকে ভগবান দৈববাণী করে বলে দিয়েছে। এখন পরাশর বলে, চল তাহলে উদ্ধার করবি। জয়দেব বলে, হ্যাঁ তুই নদীর পাড়ে দাঁড়া। তখন অজয় নদীতে জল থাকতো, এখন যেমন হাঁটু পর্যন্ত, এখন তো সব পলি পরে পরে জমে গেছে, আগে জল থাকতো। এখন বলে, জয়দেব বলে, পরাশর তুই পাড়ে দাঁড়া, আমি জলে ঝাঁপ দিয়ে মূর্তি খুঁজে আনছি। পরাশর বলে, হ্যাঁ ঝাঁপ দে জয়দেব, জলে মার ঝাঁপ, দেখ 5টি মূর্তি, মার ঝাঁপ, দেখ পেয়েছিস? ভালো করে খুঁজবি তো, ভালো করে খোঁজ ওই দিকটা দেখ, ওই দিকটা দেখ। পেয়েছিস? পেয়ে গেলে এক্ষুনি তাহলে নিয়ে আয়। বাস, মূর্তি পেয়ে গেছে জলের তলায়। আবার মূর্তি তুলে নিয়ে মন্দিরে প্রতিষ্ঠা হচ্ছে। সবাই আনন্দ করছে, গ্রামের লোক, সবাই গ্রামের লোকরা মেতে গেছে। দেখো দেখো, আবার মূর্তি প্রতিষ্ঠা হবে, আবার ভোগ লাগানো হবে, আবার প্রসাদ পাবো, আবার আমরা একসাথে গাইবো, জয় তু রাধা মাধব মদন গোপাল, 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 কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলা। আচ্ছা, তোমাদের আনন্দ হচ্ছে না? আবার তো প্রসাদী পাবে, আমি পুজো করব তো। জয় রাধে। ঠিক আছে, 6:30 বাজে, দেখ 6:08, ঠিক আছে, জয় রাধে। আবার তোমরা প্রসাদী পাবে, তোমাদের চিন্তা নেই বাবা। আমার মা বাবা মারা গেছিল ছোটবেলায়, আমি তো এসে গেছি। তোমরা আবার প্রসাদী পাবে, আমি আবার ভোগ লাগাবো, প্রেম সে সবাই মিলে। জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, মদন গোপাল জয় দা, মদন গোপাল জয় দা, মদন গোপাল জয় দা, মদন গোপাল জয় দা, জয় দিলে জয়ী হবে, মদন গোপাল জয় দা, জয় দিলে জয়ী হবে। মদন গোপাল জয় দা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। জয় তোরা, জয় তোরা, জয় তোরা রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব হরি 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 বল। জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। হ্যাঁ বলো, রাধা মাধব কি, জয় রাধা মাধব কি, জয়। রাধা মাধব কি। জয়। ওদিকের হলো কি? সবেতেই জয়। ওদিকে মানে পদ্মাবতীর কি হলো? জয়দেব তো এখানে এলো, পদ্মাবতীর কি হলো? পদ্মাবতী 9 বছর বয়সে জগন্নাথ মন্দিরে গেল। ঠাম্মা ঠিক মনে রেখেছে,
ওই জন্য তোমাদের একটা কথা আমি এখনো বলতে পারিনি, বলার আমার ইচ্ছে হচ্ছে। তোমরা যদি সিরিয়াসলি নিয়ে নাও তাহলে আমার কপালে দুঃখ আছে। হরি বল, হরি বল। বলেই যাই নাকি, আশীর্বাদটা করে দেবে, যাও না যাও। সামনের অজ্ঞান মাসের 11 তারিখ আমার বিয়ে। দাঁড়া বলতে দাও, সবাই যেন সরকারি ঘর পেয়ে গেছে, আনন্দ পাচ্ছে। আমার বিয়ে আমি আনন্দ করবো। শোনো, যত হাসি তত কান্না বলে গেছে শ্যামল মান্না। কে রাম মান্না? ও, আমাদের ওখানে শ্যামলদা বলে। তো যেটা ব্যাপার, 11 তারিখ বিয়ে, নতুন জীবন। সকলে তোমরা ভক্ত বাবা মারা আশীর্বাদের হাত আমার মাথায় রাখবে, যেন নতুন জীবন ভালোভাবে কাটাতে পারি। আর হ্যাঁ, নিমন্ত্রণ রইল, যাদের মনে হবে যেতে পারবে চলে যাবে, আর যাদের মনে হবে এখান থেকে যেতে যা খরচা সেই খরচায় ঘরে খেয়ে নেবো, ঘরে আমার নাম করে খেয়ে নেবে, সেটা তো অসুবিধে নাই। কারণ এখান থেকে আমার বাড়ি যেতে গেলে 9 করে বাসে অটোয়ে করে যেতে গেলে তোমাদের কম করে মাথা পিছু এক একজনকার 1000 টাকা খরচা ধরে রাখো। এবারে 1000 টাকা খরচা করে 300 টাকার পাত খেতে কে যাবে? তাই না? 1000 টাকায় 3 জন খাবে। জয় রাধে। তো আশীর্বাদটা করো, আর যে পারবে যাবে। কমিটির বাবাদেরও বলা রইল, সবাই মিলে প্রেমসে মন্দিরে প্রতিষ্ঠা হলো। আর ওদিকে পদ্মাবতী জগন্নাথ মন্দিরে সেবা দেয়। আর জগন্নাথ একদিন স্বপ্ন দিল পদ্মাবতীর বাবাকে, ও পদ্মার বাবা, মেয়ের বিয়ে দেবে? বৃদ্ধবর বলে, ভালো ছেলে থাকলে দেবো। ও মায়েরা, আজকালকার দিনে ভালো ছেলে মানে কারা? এখনকার দিনে ভালো ছেলে মানে সরকারি চাকরি। বৃদ্ধবর পদ্মাবতীর বাবা জিজ্ঞেস করছে, ওগো ঠাকুর, ছেলে যে আছে ছেলেটা কি করে বলো? জগন্নাথ বলে, ছেলেটা হরি নাম করে। বৃদ্ধবর বলে, তাহলে ওর সাথে আমার মেয়ের বিয়ে হবে। বলে, ছেলেটার বাড়ি কেমন? বলে, বাড়ি ঘর নাই, মন্দিরে থাকে, পাতা দিয়ে একটা বাড়ি করেছে। বলে, ওই ছেলের সাথে বিয়ে দেবো। আচ্ছা তোমরা বলো তো, এরকম পাতার ঘর আর হরিনাম করা ছেলেকে জামাই করবে? কেউ দেবে না। হরিনাম করা ছেলেকে জামাই করবে? করবে? করে নেবে? এরা একটা মেয়ে পাচ্ছে না বিয়ের জন্য, হরিনাম করে। এই যে আমার দাদা বসে আছে, মেয়ে পাওয়া যাচ্ছে না। জয় রাধে। প্রত্যেকটা জেলায় গিয়ে বলছি হরিনাম করে। জয় রাধে। এখন হলো কি, ওই পদ্মাবতীকে নিয়ে বাবা বৃদ্ধবর চলে এলো ওই কেন্দুলি গ্রামেতে। পদ্মাবতীর সাথে জয়দেবের বিয়ে হচ্ছে। বয়সটা কত দাঁড়িয়েছে? 1 বছর পদ্মাবতী জগন্নাথকে সেবা করেছে, আর 1 বছর জয়দেব রাধা মাধবকে সেবা করেছে। তাহলে ছিল 19 আর 9, 1 বছর করে বাড়লো। কত দাঁড়ালো? 20 আর 10। ওই বয়সটা, আগেকার দিনে অল্প বয়সে বাচ্চা মেয়েদের বিয়ে হতো না, বাস ওই পদ্মাবতীর সাথে বিয়ে হচ্ছে জয়দেবের। আজকে বিয়ে কেন হচ্ছে? জগন্নাথ জানে এদের দুজনকাকে স্বামী স্ত্রী করবো, তারপরে তো লীলা প্রকাশ করব। দুজনকার বিয়ে হচ্ছে, একটু উলুধ্বনি দিয়ে জয়। আমি হলাম মেয়ের বাবা বৃদ্ধবর, এই আমার মেয়ে পদ্মা, আর আমার জামাই এই যে কালো মতো জয়দেব। মালা বদল হবে, একটু উলুধ্বনি দিয়ে প্রেম শাঁখি বাজে, সানাই বাজে, শাঁখি বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। জয়দেবের বিয়েতে আনন্দের হিল্লোল। সানাই বাজে, শাঁখে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। জয়দেবের বিয়েতে আনন্দের হিরোল। শাঁখে বাজে, সানাই বাজে, শাঁখে বাজে, সানাই বাজে,
আনন্দেরই রোল জয়দেবের বিয়েতে আজ আনন্দেরই রোল শাকে বাজে সানাই বাজে শাকে বাজে সানাই বাজে বাজিছে মাদল জয়দেবের বিয়েতে আনন্দের আচ্ছা হ্যাঁ, এখন আর কাকে করবে, এদেরকে করে দিয়েছি। জামাই তুমি আমার মেয়েকে নিয়ে ওখানটা বসো, ওখানটা মেয়েকে নিয়ে বসো, অমনি বসো। বসো গো জয় রাধ প্রেম উলু দাও মাইটা শাক বাজাও উলু দাও মায়েরা শাক বাজাও উলু দাও মাইটা শাক বাজাও উলু দাও মায়েরা শাক বাজাও কাছে যাবে উলু কোনে বউ গো মালা উলু ধনে দিয়ে এই রাতে আজি মালা বদল হবে এই রাতে লাজে রাঙা হলে কোনে বউ গো লাজে রাঙা হলো কোনে বউ গো মালা বদল হবে এই রাতে আজি মালা বদল হবে এই রাতে শাকে বাজে সানাই বাজে শাকে বাজে সানাই বাজে বাজিছে মাদল জয়দেবের বিয়েতে আনন্দের উল্লাস শাকে বাজে সানাই বাজে শাকে বাজে সানাই বাজে বাজিছে মাদল জয়দেবের বিয়েতে আনন্দের দিন তোকে ঘোমটা তুলতে বারণ করেছি না? বাজে মেয়ে একবার তোমাকে জামাই বলে দিল মেয়েকে খেয়াল রাখবে, ঘোমটা তুললে অন্য ছেলের দিকে না ডাকে। প্রেম সে বলো রাধা রানী কি রাধা রানী কি আর বিয়ে হলো কি জয় নাই তাই ও মাইনা 6:30 দল তুলবে, তাই তো? যে জায়গাটা না বললে নয় সেই জায়গাটা শুনে নাও। বিয়ে হলো, বিয়ের পরে ভক্ত কবি জয়দেব আসল লীলা শুরু করলো। কি একটা গ্রন্থ লেখা শুরু করলো, যে গ্রন্থের নাম দিল গীত গোবিন্দম। গীত গোবিন্দম লেখা শুরু করলো। গীত গোবিন্দমে কি লিখছে? বৃন্দাবনে রাধা কৃষ্ণের যত লীলা, সেই লীলাগুলো ভগবান লিখছে। একে একে লিখতে লিখতে সেই লীলার কথা মনে পড়ে গেল। কোন লীলা? যে লীলাতে ভগবান রাধারানীর চরণ দুটো মাথায় তুলে নিয়েছিল রাধারানীর মান ভাঙানোর জন্য। মনে পড়ে কি বাবা? রাধারানীর মান ভাঙানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাধারানীর চরণ দুটো মাথায় তুলেছিল। স্মর করল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। একে একে সমস্ত লীলা লিখছিল, কিন্তু ওই লীলাটা লিখতে গিয়ে যে ভগবান ওই রাধার চরণ মাথায় নিয়েছে, জয়দেবী লিখতে পারলো না, হাত থেকে কলম পড়ে গেল। আর গ্রন্থ যখন লেখা শুরু করেছিল আর একটা ভুল করেছিল। শুরুতে লিখেছিল কৃষ্ণ চরণং শরণং, পদ্মাবতী বলেছিল ওটা হবে কৃষ্ণ চরণং শরণং নয়, রাধা কৃষ্ণ চরণং শরণ। আগে রাধা পরে কৃষ্ণ। জয়দেব বলে না, আমি কৃষ্ণ ভক্ত, আমার কাছে আগে কৃষ্ণ। আর ভগবান রাধার চরণ মাথায় নিয়েছে, এটাও আমি লিখবো না। বাস লিখবে না বলে যেই না কলমটা রেখে দিয়েছে, মনে মনে ভাবলো আমার মনে উল্টো পাল্টা চিন্তা আসছে। এক কাজ করি, সবাইকে বলছি এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে, দারুণ জায়গা।
পদ্মাবতীকে বলছে, পদ্মা, আমার গ্রন্থ লিখতে গিয়ে ভুলভাল চিন্তা মনে আসছে, তুমি এক কাজ করো, আমাকে তেলের বাটিটা দাও, আমি অজয় নদী থেকে স্নান করে আসছি। এখন পদ্মাবতী তেলের বাটি দিল, অজয় নদীতে স্নান করতে গেল জয়দেব। ও মায়েরা, জয়দেব যেই না স্নান করতে গেছে, যে জায়গাগুলো জয়দেবে লিখতে পারেনি, লিখে দেবার জন্য স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধরে দরজায় দাঁড়ালো। স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধরে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিচ্ছে, পদ্মা দরজা খোলো, পদ্মা দরজা খোলো। ও মায়েরা, পদ্মাবতী জানে স্বামীর এত তাড়াতাড়ি হয় না। পদ্মা দরজা খুলে বলে, স্বামী, তোমার এত তাড়াতাড়ি হয়ে গেল? এখন ভগবান জয়দেব রূপ ধরে এসেছে, তিনি বলছেন, হ্যাঁ গো, তাড়াতাড়ি চলে এলাম, একটা জায়গা লিখতে ভুলে গিয়েছিলাম, মনে পড়ে গেছে, যদি পরে ভুলে যাই, ওই জন্য তুমি এক কাজ করো, অন্ন ব্যঞ্জন সাজাও, আমি সেবা নেব, ততক্ষণে আমি গ্রন্থ মন্দিরে গিয়ে লিখে দিয়ে আসি। চিন্তা করো, স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধরে গ্রন্থ মন্দিরে গেছে, গ্রন্থ মন্দিরে গিয়ে লিখছে, তাকে একটু বাড়াও, একটু বাড়াও। গ্রন্থ মন্দিরে গিয়ে ভগবান লিখছে, বাঁকা হাতের বাঁকা লেখা, রাধা কৃষ্ণ চরণং সদন। যে জায়গাটা জয়দেব কলম পড়ে গেল, সে জায়গাটাও লিখে দিল, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। লিখে দেওয়ার পরে পদ্মাবতী অন্ন ব্যঞ্জন সাজিয়েছে, ভগবান জয়দেব রূপ ধরে সেবা নেবার জন্য বসেছে। ভগবান জানে জয়দেব কতটা সেবা নেয়। ও মায়েরা, তোমরা স্বামী সেবা করো তো, স্বামী সেবা কিভাবে করতে হয় পদ্মাবতীর থেকে শিখে নাও। স্বামীকে সেবা দিয়ে, খেতে দিয়ে, স্বামীকে একটা থালায় দেবে, তুমি আর একটা থালায় নিয়ে ঢেলে খেয়ে নেবে, এটা সেবার নিয়ম নয়। স্বামীকে থালায় সাজিয়ে দিতে হয়। কতটা? স্বামী যতটা সেবা পাবে তার দ্বিগুণ। স্বামী যতটা পেল, উঠে চলে গেল, ওই থালাতে তোমরা বাড়ির বউরা, সতী লক্ষ্মী নারীরা ওই অন্ন ব্যঞ্জন মাখিয়ে সেবা নিতে হয়। কজন করো, হাত তোলো তো দেখি। দু একজন ভাবছে, হ্যাঁ ও খেলো খেলো না খেলো মেলে থাকলো পরে হবে। কি আজকালকার মেয়েরা কি বলবে, খাও তো খাও, নালে চলে বাইরে যায়, তাই না? পদ্মাবতী সাজিয়ে দিল, ও তো ভালো নিজের স্বামী, জানে না জগৎ স্বামী ভগবান থালায় সাজিয়ে দিল অন্ন ব্যঞ্জন। জয়দেব যতটা সেবা নেয়, ভগবান ততটাই জয়দেবের রূপ ধরে সেবা নিল, বাকিটা থালায় রেখে দিল। আর ঘরে গিয়ে শয়নে গেল ভগবান। এখন শয়নে গিয়ে বলে, ওগো পদ্মা, তুমি আমার একটু চরণ সেবা করে দাও। চিন্তা করো, খালি অনুভব করো, পদ্মাবতী ভগবানের চরণে সেবা করেছে, আর ভগবানের চরণের তলায় এত আলো, এত আলোর জ্যোতি। পদ্মাবতী দেখে বলে, হ্যাঁ গো স্বামী, এতদিন সেবা করেছি, তোমার চরণের তলায় এত আলো তো দেখিনি। তখন জয়দেব রূপ ধরে স্বামী বলে, এতদিন তুমি মন দিয়ে সেবা করনি। আর ভগবান ঘুমের অভিনয় করে ঘুমিয়ে পড়লো। পদ্মাকে বলে দিল, যাও সেবা পাও। পদ্মাবতী বাইরে এসে অন্ন ব্যঞ্জন মেখে মুখে এক গ্রাস দিয়েছে। এমন সময় আসলে জয়দেব দরজায় এসে ডাক দিয়েছে, ওগো পদ্মা, দরজা খোলো। পদ্মাবতীর মুখে অন্ন ব্যঞ্জন স্বামীকে না দিয়ে সেবা পায় না। পদ্মাবতী মনে মনে ভাবে, হাই গো আমার একই হলো, আমার ঘরে স্বামী শুয়ে, আমার বাইরে থেকে স্বামীর গলা, এই আমার কি হলো বলো? আমার ঘরে স্বামী, বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, এখন আমি কি যে করি, ঘরে স্বামী বাইরে স্বামী, এখন আমি কি যে করি, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী। ঘরে স্বামী বাইরে স্বামী।
ছুটে গেছে মুখে অন্ন ব্যঞ্জন নিয়ে, দরজাটা খুলেছে, খুলেই স্বামীর দিকে তাকিয়ে, কে তুমি? তুমি কোনো ঠক, তুমি কোনো জোচ্চোর, তুমি কোনো চিটিংবাজ? আমার স্বামী তো ঘরে বিছানায় শুয়ে আছে। এখানে যারা আমার বাবারা কাকারা আছো চিন্তা করো, ধরো সকালবেলা বাজার করতে গেছো, বাজার করে ঘরে ফিরেছো, বাজার নিয়ে বউকে ডাকছো, বউ যদি বলে তুমি আবার কে, আমার বর তো ঘরে শুয়ে আছে, মাথা খারাপ হয়ে যাবে না? জয়দেব কিন্তু বড় ভক্ত, জয়দেব বাবা কিন্তু বিচলিত হলো না। বাবা জয়দেব বুদ্ধিমান, বলে না ভক্ত চতুরের শিরোমণি। বাবা জয়দেব পদ্মাকে বলছে, পদ্মা আমার আগে যদি কোনো স্বামী তোমার এসে থাকে, ভালো করে বিচার করে বলো তো পদ্মা, তার হাতে কি তেলের বাটি ছিল? ওদিকে ঘরে ভগবান শুয়ে শুয়ে ভাবছে, যা সবকিছুই নিয়েছি, তেলের বাটিটা তো হাতে নিয়ে ঢোকা হয়নি। পদ্মাবতী জীব কামড়ে বলে, তেলের বাটি তো নেওয়া হয়নি। এখন আসলে জয়দেব বলে, চলো দেখি কে এসেছে। পদ্মা বলে, দাঁড়াও, আগে যিনি ঘরে আছে ওনাকে হাতে নাতে ধরো, বাইরে থেকে শেকলটা লাগিয়ে দিই। ভগবানকে শেকল লাগাবে। ভগবান মনে মনে ভাবে তেলের বাটি আনতে ভুলে গেছে, আর আমি থাকবো এখানে। ভগবান অদৃশ্য হয়ে গেছে। পদ্মা বলে, ওগো স্বামী, উনি আগে গ্রন্থ মন্দিরে গিয়েছিল। জয়দেব গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে বাঁকা হাতের বাঁকা লেখা, যে জায়গাগুলো লিখতে পারিনি সে জায়গাগুলোকে যেন লিখে দিয়েছে। কিন্তু জয়দেব বুঝতে পারলো, আমি তো স্মরণ করে করে লিখতাম ভগবানের কৃপায়, কে তালি লিখে দিল। পদ্মা কোথায় আছে তিনি? জয়দেবের কথা শুনে পদ্মা বলে, উনি ঘরের ভেতরে শিকল দিয়ে দিয়েছে। শিকল বাইরে দিয়ে জয়দেব বলে, শিকল খোলো। ও মায়েরা, পদ্মাবতী শিকল খুলতে খুলতে বলে, স্বামী উনি আমার রান্না করা অন্ন ব্যঞ্জন সেবা করে নিয়েছে, আবার আমাকে ওনার চরণ সেবা করিয়েছে, তুমি ঢুকেই কিন্তু পাঁজা করে ধর। জয়দেব তো ভক্ত, ও বুঝতে পারছে একটু একটু কে এসে গেছে। ও তো মনে মনে ভাবছে, পদ্মা গো একবার ঢুকতে দাও, ধরবো এমন আর কোনোদিন ছাড়বো। যেই না ঘরে ঢুকলো দেখি কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। অমনি জয়দেব বুদ্ধিমান ভক্ত, গ্রন্থ পড়েছে, শাস্ত্র জানে, সারা ঘর জুড়ে গন্ধ পেল ঘ্রাণের মধ্যে, অষ্টপদ্ম ফুলের গন্ধ। জয়দেব বলে, ওগো পদ্মা, কানে শুনেছি আমাদের ভগবানের অঙ্গে নাকি অষ্টপদ্মের গন্ধ থাকে। পদ্মা বলে, তাহলে তুমি কি বলছো? তাহলে কে এসেছিল? জয়দেব বলে, বুঝছো না? আরে ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল। এই যে ভগবান এসেছিল। জয়দেব বলে, ভগবান এসেছিল। পদ্মাবতী কেঁদে বলে, ভগবানের চরণ সেবা করলাম, ধরতে পারলাম না। জয়দেব বলে, নাই বা ধরতে পারলে, তুমি তো ভগবানের প্রসাদ পেয়েছো, ওই প্রসাদ আমায় দাও। পদ্মাবতী জীব কামড়ে বলে, ছি 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 ছি, আমার মুখে এঁঠো, তুমি যদি পাও তো এঁঠো হবে, স্বামীকে এঁঠো দিতে নেই। পদ্মাবতীর কথা শুনে জয়দেব হেসে বলে, ভুল হচ্ছে, ভগবানের প্রসাদ তুমি পেয়েছো, তুমি ভগবানের ভক্ত। ভগবানের মন্দির থেকে যখন বের হয় ওটা প্রসাদ, ওই প্রসাদ যখন কোনো ভক্ত পায়, ওই ভক্তের থেকে যখন অন্য ভক্তরা পায়, তখন ওর নাম হয় মহা 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 প্রসাদ। জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলে। কেন বলে শুনে নাও, রান্নাঘরে রান্না হয়, রান্না হয়ে মন্দিরে নিবেদন করা হয়, জগন্নাথের মন্দির থেকে যখন বের হয় ওটা প্রসাদই থাকে। যখন
পাশেই রয়েছে বিমলা দেবীর মন্দির, যেটা হলো স্বয়ং মা যোগ মায়ার মন্দির। ওই মন্দিরে জগন্নাথের প্রসাদ আবার নিবেদন করা হয়। ওই বিমলা দেবীর মন্দির থেকে যখন বের হয়, ওর নাম হলো তখন মহাপ্রসাদ। জয়দেব বলে দাও মহাপ্রসাদ। পদ্মাবতী মুখ থেকেই ওই মহাপ্রসাদ নিয়ে জয়দেবকে দিল। আর জয়দেব পদ্মাবতীর পা দুটো ধরেছে, প্রণাম করছে। পদ্মাবতী বলে করো কি? জয়দেব বলে কেন তোমায় প্রণাম করব না? আরে বাবা, নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারীর পায়ে দয়াঞ্জলি, স্বয়ং কৃষ্ণ গুণাধার। তুমি নারী, তুমি ভগবানকে পেয়েছো, আমি তো পাইনি, তাই তোমার পায়ে ধরি, তোমার পায়ে প্রণাম করি। ভগবান রাধা রানীর চরণে ধরেছে, তাই আমিও তোমার পায়ে ধরলাম। ও মায়েরা, প্রকৃত স্বামীর মতো স্বামী হলে সে কিন্তু তার স্ত্রীর পায়ে প্রণাম করতে লজ্জাবোধ করে না। কারণ আমার মাও মেয়ে, আমার বউ যে হবে সেও মেয়ে। নারী ছাড়া আমাদের গতি নাই। এখন পদ্মাকে নিয়ে চলে, দিনটা পৌষ সংক্রান্তির দিন, ভগবান এসেছিল। এখন অজয় নদীর পারে কনকনে ঠান্ডায় স্বামী স্ত্রী দুজনে গিয়ে দাঁড়িয়েছে। জয়দেব বলে ওগো পদ্মা, তুমি শুধু একা কেন ভগবানকে দেখবে? আমিও ভগবানকে দেখবো। ভগবানকে স্মরণ করলো, আর অজয় নদী প্রকট হয়ে বলে ওগো বাবা জয়দেব, ওই মহাপ্রসাদ আমায় দাও। ওই পৌষ সংক্রান্তির দিনে ওই মহাপ্রসাদ অজয় নদীতে দেওয়া হয়েছিল। সেই থেকে রীতি পৌষ সংক্রান্তিতে অজয় নদীতে স্নান করলে ভগবানের কৃপা হয়, মহাপ্রসাদ পাইলেও পাওয়া যায়। আর সেই নদীর তীরে দাঁড়িয়ে স্বামী স্ত্রী দুজনে রাধা কৃষ্ণ যুগল দর্শন করবে বলে স্মরণ করলো ভগবানকে। আর ভগবান যুগলে এসে দর্শন দিল। ওই জয়দেব আর পদ্মাবতীর সামনে এসে শ্যামের বামে, শ্যামের বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলুধ্বনি, উলুধ্বনি। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চাঁদ বদনে, চাঁদ বদনে, চাঁদ বদনে সবাই মিলে উলুধ্বনি করো গো, উলুধ্বনি করো। চাঁদ বদনে, চাঁদ বদনে সবাই মিলে উলুধ্বনি করো গো, উলুধ্বনি করো। চাঁদ বদনে, চাঁদ বদনে, চাঁদ বদনে সবাই মিলে উলুধ্বনি করো গো, উলুধ্বনি করো। যেমন আছে যুগল মন্দির, যুগল জানো ভাঙে না, যুগল জানো ভাঙে না। আছে যুগল মন্দির, যুগল জানো ভাঙে না, যুগল জানো ভাঙে না। যেমন আছে যুগল মন্দির, যুগল জানো ভাঙে না, যুগল জানো ভাঙে না। যুগল জানো ভাঙে না, যুগল জানো ভাঙে না। উলুধ্বনি করো না, 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 ধ্বনি করো না, উলুধ্বনি 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 দেবী কালী গৌর হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি করো না, উলুধ্বনি করো না, উলুধ্বনি করো না।